আসামি, বলে মাত্র আমার বন্ধুকে খুন কইরাছি। পুলিশ অবাক হইল। অবাক হইল বন্ধু হইয়া প্রাণের বন্ধু রে, খুন কইরাছে ময়মনসিংহের 30 সালেতে। বলি এই ঘটনা চোখেতে পানি। ভাই মরলো হত্যাকাণ্ডে বন্ধু আসামি, নামটি অনিক ভাই রে। নামটি অনিক ভাই রে, মূল কাহিনী বলে এবার যাই। পড়াশোনা করছে দুইজন বন্ধু ছিল হাই, বুকটা যায় রে পেটে। বুকটা যায় রে ফেটে। ফাহিম পড়তো মালয়েশিয়াতে, কিছুদিনের জন্য সে যে আইলো বাড়িতে, ছুটি ছিল তাহার। ছুটি ছিল তাহার, তাই তো দেশে এসেছিল ভাই। কে জানি তো এই আশাটাই কাল হইবে তার, কষ্ট লাগে ভাবতে। ভাবতে কষ্ট লাগে, কিছুদিন পর যাইতো ফিরিয়া। হয়তো পড়া শেষে বড় অফিসার হইয়া সেবা করতো দেশে। সেবা করতো দেশের, কিন্তু কিছু বিষয়ে হায় রে বন্ধু অনিকেরও সাথে ঝামেলা ছিল, দেখলাম পত্রিকাতে। ও দেখলাম নিউজেতে আরো শোনেন ফাহিমের নানি, বলে ভাড়া বাসায় থাকতো আমার এই নাতি, 4 মাস আগে আসছে। আগে আসছে ঘটনার দিন রাত্রে ফাহিমকে প্রাণের বন্ধু অনিক ডেকে নিল নির্জনে পরিকল্পনা করে। পরিকল্পনা করে সরকারি নজরুল একাডেমি রে ভকেশনাল শাখার দক্ষিণ পাশে যায় নিয়ে কথা বলতে থাকে। কথা বলতে থাকে হঠাৎ অনেক কুড়াল দিয়া রে এলো পাতারি জখম করতে থাকে ফাহিম রে বলছে পুলিশ
রে। বলছে পুলিশ কেসে আমি নিজেই হত্যা কইরাছি, বন্ধু হলো ভাইয়ের মতো কিন্তু দেখি রে সবই বদলে গেছে। সবই বদলে গেছে কি চলতাছে মুখটা যায় পেটে, প্রাণের দোস্ত নিজের হাতে প্রাণ নিল কে রে, আরো বলি ভাই রে। আরো বলি ভাই রে, ফাহিমের শেষ নিঃশ্বাস যায় চলে, এরপর অনেক রক্তে ভেজা কুড়ালটা নিয়ে ত্রিশাল থানায় যায় রে। ত্রিশাল থানায় যায় রে, আরো কয় পুলিশের কাছে ভাই আমার বন্ধুকে আজ আমি হত্যা করছি, হাই আমায় অ্যারেস্ট করু। ওই আমায় অ্যারেস্ট করুন, থানায় ভরুন, পুলিশ অবাক হয়, এই ঘটনা সারা দেশে ভাইরাল হইয়া যায়, সবাই আফসোস করে। লোকজন আফসোস করে কি ঘটনা ঘটলো দুইজনে, এত ভালো বন্ধু থেকে শত্রু হইল রে, প্রাণটা দিল কে রে। প্রাণটা দিল কে রে, পুলিশ আরো জিজ্ঞাসা করলে অনেক জানায় ফাহিম আমার সুন্দর জীবনকে নষ্ট কইরা দিছে। নষ্ট কইরা দিছে নানান ভাবে তার কথা শুনে, পুলিশ বলে মনে হচ্ছে ঘটনা রে অন্য কিছু হবে। অন্য কিছু হবে যদিও আসামি হত্যা করিয়া, দোষ স্বীকার করেছে তবু তদন্ত কইরা আরো দেখা যাবে। সর্বনাশ বন্ধুরে মারিয়া নিজেও খাইলো এখন বাস, কঠিন সাজা পাবে। কঠিন সাজা পাবে, লোকজনাতে ভয়ে আছে রে, কাকে বিশ্বাস করবে কখন কি যায় হয়ে, মানুষ অমানুষ যে।
মানুষ ভাই নিজের স্বার্থ আগে দেখে গো, অন্যের রক্তে হাত ভিজাতে ভাবে না কখনো, এমন অবস্থা রে। এমন অবস্থা হইছে আরো কত ঘটনা ঘটে, আবার দেখলাম কত জন কত কারণে নির্মম খুন করে রে। ভাইরে বন্ধু হত্যার এই কাহিনী কি বলিব আর, সময় থাকতে সবাই থাকবেন সাবধান হুঁশিয়ার, আমি বিদায় নিলাম।